আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 11 নম্বর অঙ্ক করব। তাহলে 11 নম্বর অঙ্ক শুরুতে লক্ষ্য করো যে ওয়াই চলক যেগুলো আছে এগুলো আমরা কি করব, এক পাশে করে দিব। তাহলে ওয়াই চলক আমরা এক পাশে করে দিব। তাহলে ওয়াই ডিভাইডেড 5 মাইনাস 5y ডিভাইডেড 7 ইকুয়াল -4/5 প্লাস 2/7, বা আমরা লসাগু করে দেবো। 5 আর 7 লসাগু করে কত হবে? 5 7 35। আর 5 দিয়ে 25 ভাগ দেবো 7 বার, 7 দিয়ে যদি ওয়াই গুণ করে তাহলে কত হবে? 7y মাইনাস 7 দিয়ে 35 ভাগ দেবো তাহলে কত হবে? 5 7 35, 5 দিয়ে 5 গুণ করলে 5 5 25y ইকুয়াল, এখানে আমরা লসাগু করবো কত হবে? তাহলে 35 লসাগু করবো, 5 7 35। তাহলে 5 দিয়ে যদি 35 ভাগ দিয়ে করা যায় 7 বার, 7 দিয়ে যদি 4 গুণ করা হয় তাহলে কত হবে? মাইনাস 4 7 28 প্লাস 7 দিয়ে যদি 25 ভাগ দিয়ে কবার যাবে, 7 35 মধ্যে কবার যাবে? 5 বার, 5 7 35। ওই 5 দিয়ে আমরা কি করবো? 2 গুণ করে দেবো, তাহলে 5 2 10। বা এখন লক্ষ্য করো যে সমান চিহ্নের উভয় পাশে হর সমান, সমান চিহ্নের উভয় পাশে কি হর সমান। তাহলে আমরা জানি সমান চিহ্নের উভয় পাশে যদি কোন চিহ্ন যদি সমান হয় তাহলে কেটে যাবে, হর যদি সমান হয়, সংখ্যা যদি সমান হয় সেগুলি কি হয়ে যায়? কেটে যায়। তাহলে আমরা 35 35 কেটে যাবে। তাহলে এখানে আমাদের কি থাকবে লক্ষ্য করো, তাহলে আমরা 25y থেকে 7y বাদ দেবো। তাহলে কত থাকবে? 25y থেকে 25 মাইনাস 25y থেকে 7y বাদ দেবো, 18 মাইনাস 18y ইকুয়াল, আমরা 28 থেকে 10 বাদ দিয়ে দেবো। তাহলে কত পাবো আমরা? 28 থেকে 10 বাদ দিলে কত পাবো? -18। একটু লক্ষ্য করো, যোগের সময় আমরা জানি যে যোগের সময় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাকে নিচে নামে আনতে হয়। তাহলে লক্ষ্য করো এখানে 28 বড়, 10 ছোট। তাহলে 28 থেকে 10 বাদ দেয় তাহলে কত? 18। যেহেতু 28 এর আগে মাইনাস চিহ্ন আছে এই জন্য এখানে কি চিহ্ন নামে আসবে? মাইনাস চিহ্ন নামে আসবে। এখানে একই ঘটনা, -25y। তাহলে -25y থেকে যদি আমরা 7y বাদ দিই তাহলে কত হবে? 18y। যেহেতু 25 সংখ্যাটা বড় এই জন্য বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্য নিচে কি চিহ্ন নামে আসছে? মাইনাস চিহ্ন নামে আসছে। তাহলে বা এখন লক্ষ্য করো যে সমান চিহ্ন উভয় পাশে সমান চিহ্ন, সমান চিহ্ন উভয় পাশে মাইনাস, উভয় পাশে মাইনাস, এটাও মাইনাস এটাও কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি হবে? কেটে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 18y ইকুয়াল টু 18, বা y ইকুয়াল টু 18 ডিভাইডেড 18। তাহলে আমরা 18 ভাগ দিয়ে কত পাবো? 1। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু কত? 1। তাহলে অতএব আমাদের নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান ইকুয়াল 1। এটা আমাদের অ্যান্সার।